আমার নাম যখন ছড়িয়ে পড়বে, আমার কাঁধের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায়, 2 টাকা ইনকাম করে করুক না, কিছু কি যায় আসে? আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না, কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে সামনে থেকে আমার অবসাদে এগুলো মাথায় দিতে যাই, তাহলে আমি সামনে কাজ করতে পারবো না, তাহলে আমার এই পশুর হাটেই পরে থাকতে হবে কোরবানি। অতএব বুকে আর যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা, তোমার গাছে অনেক ফল হবে। সবাই এই লিচুর সিজনে রাজশাহী শুনছে কেন? লিচু আর আম সংগ্রহ করতে। তো ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম, এর আগে আমি তো আইন তো ফার্স্ট, এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থেকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য। ওকে আর তারা যদি ভালোর জন্য করে, ওকে আর আমি এগুলো কেয়ার করি না। কখনো কোরবানি হাটে যাওয়া হয়েছে আর তারকা হয়ে ওঠার পর আর হয়নি, তবে তারকা হয়ে যাওয়ার পর কয়েকবার ছাগল কিনতে গিয়েছিলাম, কয়েকবার বিভিন্ন জায়গায়। ছাগলটা কিনে গাড়ির মধ্যে পিছনে ভরে নিয়ে চলে এসেছি। আছে কিনা যে গরু নিয়ে গেল আমার ঘর না না, ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়ে ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছি। আর সেইটার পিছনে আমি ধরতে পারতেছি না, ড্রাইভার ছুটতেছে, গাড়ি স্টার্ট হবে না। এটা অন্যরকম অভিজ্ঞতা। এই যে এটা কোথায়, আরে কোথায়, আফতাবনগর। রাইট, আফতাবনগর। এরকম ঘটনা 2বার ঘটছে। ছোটবেলায় গরুকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি, এগুলো অনেক জীবনে ছিল, অনেক কিছু হয়েছে। এটা এখন ভালো লাগে, বাট আমি যেতে পারি না। তো এবার দীপজল ভাই বলছিল, দীপজল ভাই গরুর কাপতেলে গরুর আর দীপজল ভাই ইজারা নিছে, আমাকে কালকে বলতেছিল তুই আর আমি হাটে যাবো। আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে, করে অভিজ্ঞতা হবে নতুন করে। দেখা যায় যদি সময় পেয়ে একদিন দীপজল ভাইয়ের সাথে হাটে যাবো। দীপজল ভাই সেই পশু আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে। আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে। ফিরে হয়তোবা গরু বা বাসায় তো একটা গরু কিনবেই, সবাই কিনে, ভাই বোনরা আছে। আমি একটা যদি গরু দেই, আমার সাথে খাসিও কোরবানি দেই, এইটা কোরবানি দেওয়ার ইচ্ছা আছে, কিনবো। এসে কোরবানির দিন সকাল থেকে নামাজ কালাম করবো, তারপরে হয়তো ঈদের পরের দিন একটু আমার বাবা মার কবর জিয়ারত, যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ, সেখানে তো হয়তো যাবো পিরোজপুরে। এসে আবার একদিনই থাকতে পারবো দেশে। 18, 19 অথবা 20 তারিখে আবার ফ্লাই করবো দুবাই। অলরেডি টিকিট রেডি। দুবাইতে 22 তারিখে আমার শো আছে, বাংলা কার্নিভ্যাল, বাংলা ফেস্টিভ্যাল। সেই বাংলা কার্নিভ্যালে যাবো আর কি দুবাইতে। এইভাবে হয়তো 2 দিন 3 দিন থাকার সময় পাবো, এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে। ঈদে আমার সোনার চর ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেল আইতে, দেখার ইচ্ছা আছে চ্যানেলে। সবাই আপনাদের নিয়ে দেখেছি, চ্যানেলে দেখবো। ঈদের তো আমার অনেক অনুষ্ঠানমালা মিস করবো, যেহেতু থাকতে পারবো না দেশে। প্রতিবারই অনেকগুলো অনুষ্ঠান করি, অনেক মজা হয়, সবাই দেখে ঈদে, সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো। বা ঈদের সময় ঈদের আগে কেনাকাটা করে কোরবানি দিয়ে ইনশাল্লাহ আর গরিবদের মাঝে আমি একটু মাংস সেগুলো বিতরণ করতে চাই।